আসসালামু আলাইকুম। আপনি যখন কোনো একটা কিছু কাউকে এক্সপ্লেন করতে যান, সেটা একটা ভালো স্কিল। যে আপনি কত সহজভাবে, কত কম সময়ে একটা জিনিস বা যেকোনো একটা বিষয়, যেকোনো একটা টপিক, যেকোনো একটা সিচুয়েশন অন্য কাউকে এক্সপ্লেন করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। এইখানে যেটা হয় যে আমরা ওটার ব্যাকগ্রাউন্ড রেডি করতে গিয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলি। অত সময় আপনার অপোজিশনে যে বসে আছে বা যে শুনছে আপনার কথা, তার অত সময় আছে কিনা সেইটা কখনো আমরা নিজেরা বোঝার চেষ্টা করি না। আমরা নিজেরাই আমার কত সময় লাগবে সেই সময়টাকে অ্যাসেস করেই আমি আমার এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু হওয়ার কথা উল্টো। অপোজিশনে যে আছে তার অত সময় আছে কিনা, বা সে আমার অতিরিক্ত এক্সপ্লেনেশনে বিরক্ত হচ্ছে কিনা, অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশনে বিরক্ত হচ্ছে কিনা, এইটা বোঝা বা এই ইন্টেলিজেন্সটা নিজের মধ্যে বিল্ড আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যখন কোনো একটা আইডিয়া কাউকে পিচ করছেন, কোনো একটা সিচুয়েশন কাউকে এক্সপ্লেন করছেন, বা কোনো একটা প্রশ্নের উত্তর কাউকে যখন দিচ্ছেন, বা কোনো একটা ফিডব্যাক যখন কাউকে দিচ্ছেন, ইভেন ইন্টারভিউতে আপনি কোনো একটা প্রশ্নের উত্তর যখন আপনার ইন্টারভিউয়ারকে দিচ্ছেন, তখন অ্যাসেস করেন যেই সময়টা আপনি নিচ্ছেন ওই সময়টা আসলে ততটুকু নেওয়া দরকার কিনা, উচিত কিনা, বা আসলে অত সময় লাগার প্রয়োজন আছে কিনা, বা অপোজিশনে যে লোক বসে আছে সে আপনার অতিরিক্ত অতিরিক্ত এক্সপ্লেনেশনে বা অতিরিক্ত কথায় বিরক্ত হচ্ছে কিনা, এটা বোঝাটা খুব বেশি দরকারি। এইটা যে কোনো ধরনের ডিসকাশনে, ইভেন সেগুলা যে কোনো ইন্টারভিউতেও আপনার প্রতি একটা ইমপ্রেশনে ইম্প্যাক্ট রাখে। আপনি কত সময় একটা আইডিয়া ডেলিভার করার জন্য দিচ্ছেন, ফিডব্যাক ডেলিভার করার জন্য দিচ্ছেন। কিছু কিছু জায়গাতে অবশ্যই একটা ভালো ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেনেশনের দরকার হয়, কিন্তু কিছু জায়গায় আননেসেসারি ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেইন আমরা করতে গিয়ে অনেক সময় কনজিউম করে ফেলি, তখন কি পয়েন্টগুলো আসলে আর উঠে আসে না। ব্যাকগ্রাউন্ড অগুরুত্বপূর্ণ হওয়ায় অপোজিশনে যে থাকে, সে আপনার ব্যাকগ্রাউন্ডকে অত বেশি পাত্তা দেয় না, শুনতে থাকে কিন্তু অত বেশি পাত্তা দেয় না। যার কারণে আপনার কি পয়েন্ট কথাগুলো থেকে হারিয়ে যায়, আপনার আইডিয়ার কি পয়েন্ট সে ধরতে পারে না। সুতরাং প্র্যাকটিস করুন কত অল্প সময়ে আপনি আপনার আইডিয়াকে প্রিচ করতে পারছেন, কত অল্প সময়ে আপনি আপনার ফিডব্যাক ডেলিভারি করতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।